আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, ভিডিওটা উপরে টান দিবেন না, একটু এই জায়গাগুলো আপনারা একটু দেখেন। এত সুন্দর একটা জায়গা আমাদের গ্রামে। এই গ্রামটার নাম হলো শেয়াকাঠি, দক্ষিণ শেয়াকাঠি নামে পরিচিত। এই গ্রামে আমাদের অনেক স্মৃতি আছে। এই গ্রামে যখন আমরা ছোটবেলা থাকতাম, ছোটবেলা তখন এই নদীতে, এই চরে আমরা কত হাঁটাচলা করছি, কত খেলাধুলা করছি। এই নদীর ভিতরে আমরা যদি না ডুবাইতাম আমাদের কখনো ঘুমই হতো না। এক কথায় আমাদের গ্রামটা এতটা সুন্দর যে যা বলার মতো না, এক কথায় অসাধারণ গ্রাম। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই বরিশালে শেয়াকাঠিতে আপনারা সবাই একটু ঘুরতে আসবেন। বন্ধুরা, যদি না আসেন আপনারা, তাহলে আমার দাবি থাকবে আপনাদের প্রতি। আপনাদের প্রিয় হাসান ভাইয়ের বাড়ির এলাকার এত সুন্দর নদী, এত সুন্দর জায়গা আপনারা কখনো সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। ওই যে দেখেন, পোলাপানগুলা কিন্তু নৌকার ভিতরে কাজ করতেছে। এই নদী দিয়া কিন্তু অনেক বড় বড় জাহাজ চলাচল করে, অনেক মানুষজন চলাচল করে, বড় বড় লঞ্চ স্টিমার চলাচল করে। তারপরে গিয়া পাশে খেয়াঘাট আছে। আপনারা যদি এই মাঠে আসেন, হয়তো বা আপনাদের এই মাঠ দেখে হয়তো বা আপনাদের ইচ্ছা হবে যে আমরা খেলাধুলা করি। তারপরে এই নদী দেখে আপনাদের আরও একটা ইচ্ছা জাগবে যে আমরা একটু এই নদীতে ঘোরাফেরা করি। আমি একটু বিকালের টাইমে নদীর পাড়ে ঘুরতে আসলাম। আমার কাছে খুব ভালো লাগতেছে, এই জন্য একটা ভিডিও করে আপনাদের দেখানোর সুযোগ করে দিলাম যে আমাদের গ্রামটা দেখেন কতটা সুন্দর, এই নদীর পাড়টা। এই জায়গায় যদি আপনারা একবার আসেন, হয়তো বা কি সারাদিনও আর যাবেন না। এত সুন্দর, এত চমৎকার বাতাস, এত নদীর ঢেউ। ওই যে ছোট ছোট কিন্তু নৌকা যাইতেছে, ছোট ছোট জাহাজ যাইতেছে এই জায়গা থেকে। এই যে সামনে দেখেন কচুরিপানা কলা গাছ দেখা যাইতেছে। এগুলা কিন্তু বন্ধুরা ম্যাক্সিমাম মানে যখন জোয়ার হয় না, জোয়ারের পানিতে আসে। ওই যে দেখতেছেন একটা গাছের টলার যাইতেছে। মানে এক কথায় কি বলবো, অসাধারণ লাগবে আপনাদের কাছে। আপনারা বলতেই পারবেন না এই জায়গাটার বিষয়টা। ওই যে সামনে কিন্তু মানুষ দেখা যাইতেছে হালকা পরিমাণে। তারপরে যখন জোয়ার থেকে ভাড়া হয় তখন এই চাইরপাশটা আরও সুন্দর হয়ে যায়, পানিগুলো টেনে যায়। তারপরে গিয়ে এই ঘাসগুলো বের হয়ে যায়। এই যে লাল লাল কি বলবো, সবুজ যে পতাকা আছে না, সবুজ ঘাসের যে কি মজা। এই মজাগুলো আপনারা যদি বরিশালে যান, প্রিয় হাসান ভাইদের বাড়ি, তখন অনুভব করতে পারবেন। দেখেন আকাশের ওয়েদারটা কত সুন্দর, এতটা সুন্দর আকাশের ওয়েদার আপনারা বুঝতেই পারবেন না। আপনারা হয়তো বা এই জায়গাটায় গেলে আপনারা ছবি তোলার চেষ্টা করবেন যে প্রিয় হাসান ভাইয়ের গ্রামে গেছি, অনেকগুলো ছবি তুলে আসি। আমরা তো বন্ধুরা এই তো নদীর পাড়টা দেখাইলাম, এরপরে আপনাদের যদি দেখাই রাস্তাঘাটগুলো, তাইলে তো আপনারা আরও ফিদা হয়ে যাবেন। বন্ধুরা, পুরোপুরি আমাদের সাথে থাকেন, আমরা সম্পূর্ণ ভিডিওতে আপনাদের এগুলো দেখাবো বন্ধুরা। তারপরে গিয়া আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাইতেছি সামনের দিকে। যাওয়াতে আমি কিন্তু আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করতেছি। ওই যে দেখেন আমাদের গরু ছাগলগুলো, তারা কিন্তু ঘাস খেয়ে তারপরে পানি খেতে নামছে বিকালবেলা। আমার পিছনে কিন্তু অনেক লোক আছে, ওরা কিন্তু ঘুরতে আসে, ওদের বাড়ি আশেপাশে আমার মতন যারা, কিন্তু ওরা এতটা ফিল অনুভব করে এই জায়গাটায়। তার মধ্যে আমি দেখে আমি চলে আসলাম বিকালের টাইমটায়। আমি আবার গরুগুলোকে হাত দিয়ে কয়ে, এই সর যা, তোরা চলে যা। তারপরে চলে যাইতেছে। দেখেন ওরা কিন্তু ঘাস খেয়ে ডিম ডিম হয়ে গেছে পেটটা। তারপরে আপনাদের সামনে আরও একটা জিনিস দেখাইতেছি বন্ধুরা, আপনারা না দেখলে এগুলা বুঝতে পারবেন না। আস্তে আস্তে আমি যখন হাইটে হাইটে আপনাদের দেখাইতেছি, আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখারও চেষ্টা করবেন বন্ধুরা, প্লিজ। ভিডিওটা কাটবেন না আর উপরে টান দেবেন না। তারপরে ওই যে সামনে হোগল পাতার থেকে আমি আপনাদের আরও কিছু দেখাইতেছি। দাঁড়ান, আমি আর একটু সামনে যাইতেছি, আপনারা দেখতে থাকেন। না দেখলে বুঝতে পারবেন না আপনারা বন্ধুরা। আমি সামনের দিকে যখন আস্তে আস্তে আগাইতেছি, তারপরে গিয়া আপনাদের আকাশের ওয়েদারটা একটু দেখাই। দেখেন আকাশের ওয়েদারটা কতটা সুন্দর।